নমস্কার, আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও সকলে খুব ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট কইরা জানাইবেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠাই আমি পোলারে রেডি কইরা স্কুলে পাঠাইয়া দিছি, আর তারপরেই আবারও 1 ঘন্টা ঘুমাই লইছি, কারণ 7টার সময় আমার পোলা স্কুলে যায়। তো অত সকালে উঠে কি করুম, তাই আবারও 1 ঘন্টা ঘুমাইয়া 8:30টার সময় আমি উঠছি। উইটা কিছু বাসি বাসন ছিল রাতের, সেইগুলান মাইজা লইছি। মাইজাই চলে আইছি বিছানাটা পরিষ্কার করতে। ওই যে বাসি বিছানা না পরিষ্কার করলেই ভালো লাগে না, তাই কম্বল টম্বল গুলান ভালা কইরা গুছাইয়া সুন্দর কইরা গুছাইয়া তুইলা দিছি। আর এইদিকে সাইদুরখানা নোংরা হয়, কারণ ওই আমার একখানাই ঘর, একদিন অন্তর অন্তরেই সাইদুর তুলতে হয়। আমার পোলা আছে তো, হে খুব নোংরা করে। তো সাইদুরখানা তুইলা আর একখান কাঁচা সুন্দর চাদর সুন্দর টান টান কইরা পুরা বিছানাতে পাইতা দিছি। দেখেন বন্ধুরা, কেমন সুন্দর লাগতেছে না? হ্যাঁ বন্ধুরা, এই যেদিনই আমি কাঁচা চাদর পাতামু না, সেদিনই আমার পোলা কি যে খুশি হয়। আর আজকা তো আবার নতুন একখান চাদর, পোলা স্কুল থেকে আইসা যে কি খুশি হইব। তো দেখেন, বিছানা গুছাইলেও কি শান্তি আছে? সেই যে বিছানায় এক গাদা জিনিস, আমার সেলাইয়ের মালপত্র সব এক কোনায় মেশিনের পাশে তো রাখতেই হইব। আর এইদিকে আমার পোলা স্কুল থেকে চলে আইছে। কি কষ্ট, কি কষ্ট। হ্যাঁ হ্যাঁ, আবার ভুল। তো পোলা আইসাই কাচু মুচু মুখেই স্কুলে একখান পড়া ভুল কইরে ফেলাইছে, সেইটাই কাচু মুচু মুখে বকা খাওয়ার ভয়তেই আমারে কইতাছে। তো পোলা আইবার সময় তো ওর বাবা মাছ বাজার কইরা নিয়ে আইছে, আর পোলার ফল পাকারি নিয়ে আইছে, পেঁপে, আঙুর ফল, আবার কলা। এগুলা না হইলে তো আমার ছেলের হইব না, ভাত খাওয়ান লাগবো না ডাক্তার কইছে, কিন্তু এই ফলগুলা নরে খাওয়াইতে হইব, কারণ নইলেই ওর পটি আবার হইব না। আঙুর ফল নতুন উঠছে, ছেলে ভালোবাসে, এলাই ওই খাইব কইছে, আর ওর বাবা কিনা দিছে। এইদিকেই রান্নার কিছু গুছাইয়া লইয়া মাছ টাছগুলো পরিষ্কার করে রাইখা দিছি, আর তারপরেই জামা কাপড় 1 বালতি কাইচা সোজা ছাদে চইলা গেছি, কারণ রোদ চইলা গেলে তো জামা কাপড় আর শুকাইব না। এলাই সুন্দর কইরা ছাদে গিয়া জামা কাপড় গুলান টান টান কইরা মেলা দিছি, কারণ রোদ থাকতে থাকতে না দিলেই আমার ছেলের স্কুলের পোশাক টোশাক কিচ্ছু শুকাইব না। ওই যে ছেলের রেগুলারের পোশাক রেগুলার কাচতে হয়, কারণ বাচ্চা মানুষ তো একটু দাগ টাগ ফেলাই দেয় সাদা পোশাক, হেলাই আমি রেগুলারেরটা রেগুলারই কাচা দিই, তাহলে পরিষ্কার থাকবো, দেখতে সুন্দর লাগবো। আর এই যে ছাদে এত শাড়িগুলান দেখছেন, এইগুলান কিন্তু আমার নয়, আমার 2 দিদি ভাই আছে না, হিয়া গো, ওরা শাড়ি কাইচা সুন্দর কইরা মেলা দিছে টান টান কইরা। আপনারা আবার কিন্তু বাইবেন না যা আমার ওইগুলান, আসলে বাড়িতে আমরা 3খানা বউ থাকি, তো হেলাই পুরা ছাদ জুইরাই জামা কাপড় থাকে। আর আমারও বাচ্চা আছে, আমারও রেগুলার 1 বালতি করে হয়। তো কি করুম, 3 জনে মিলামিশা সুন্দর করে ছাদে জামা কাপড় শুকাইতে দিই, সবাইরই তো শুকাইতে দিতেইব।
তো সুন্দর করে ছাদে জামা কাপড় দিয়া আমি নিচে চলে যাবো। ওই যে প্যান্টটা দেখছেন না, ওইখান থেকে সরাইয়া অন্য জায়গায় দিলাম, কারণ এটা তো ভারী। যেই জায়গাটায় বেশি রোদ্দুর থাকবো সেই জায়গাটায় প্যান্টটারে সরাইয়া আবার সুন্দর কইরা টান টান কইরা মেলা দিছি। আর ওই যে চাদরখানাও তুলছিলাম, নোংরা হয়েছে, সেইটাও কাইসা সুন্দর কইরা দিছি। রোদ থাকতে থাকতে শুকাই যাইব, অসুবিধা নাই। আর ওই যে চাদরখানাতে দেখতেছেন অন্য আরেকখান কালার, আপনারা হয়তো ভাবতে পারেন যে কি হইল, চাদরের সব দিকে একই কালার আর এই দিকে অন্য কালার। আরে বন্ধুরা, এই চাদরখানা বড় বাজার তো কিনছিলাম, বলছিলাম সবচেয়ে বড় সাইজের কিং সাইজের চাদর দেন, তো আমারে দিয়া দিছে এটা। আর আমার বেড তো কিং সাইজের। তো বাড়ি এসে পাতাইয়া দেখি চাদর ছোট, আর ছোট চাদর পাতাইয়া কি শান্তি আছে। তাই ওই ঘরের তোন একটু কাপড় আরেকখান চাদরের ছিল, সেটা কাইটা জোড়া লাগাই দিছি। তাড়াতাড়ি নিচে আইসা ওই নিম বেগুন করুন, হেলাই বেগুন কাটা হয় নাই, তাই বেগুনটা কোনো রকমে ছুরি দিয়া কাইটা বসায় দিছি। কারণ বটিতে যখন সবজি কাটছিলাম তখন আর বেগুনের কথা মাথায় ছিল না, যে নিম বেগুন করুম, বেগুনই কাটতে ভুলে গেছি, সেইটা আর মাথায় ছিল না, একদমই খেয়াল ছিল না। তো এদিকে বেগুন কাটটা ধুইয়া লইছি, আর যা মাছ আনছে 4 পিস রাইখা দিছি, আর 6 পিস রান্ধুম। আর আমুদি মাছ ওর বাবা ভালো খায়, সেইটাও করুম, আমিও খাই। তো এদিকে কড়াইতে তেল বসাই দিছি, মাছগুলান ভাজুম। আর ওইদিকে নিম পাতা, এইটা খইতে তো অনেক সময় লাগবে বন্ধুরা, পুরা কর কইরা হইয়া গুড়া গুড়া কালা কালা হইব, তারপরে নিম পাতা হইব। এদিকে আমুদির ঝোলও হয়ে গেছে। দেখেন ধনিয়া পাতা কিন্তু আজ যে ওর বাবা আর ভুল করে নাই, ঠিক নিয়ে আইছে। তো ধনিয়া পাতা দিয়ে আমুদির ঝোল কি সুন্দর লাগতেছে না, খাইতেও বাক্কা হয়েছে বন্ধুরা, হেব্বি স্বাদ। আমুদির ঝোল রাইত খাই, বসাই দিচ্ছি মাছের ঝোল। মাছগুলো ভাইজা আগেই রাখছি না, এরপরে বিনস দিয়া লাউ দিয়া আলু দিয়া বসাই দিলাম মাছের ঝোল। আর ওইদিকে ভাতও বসাই দিছি, ভাত টকবক করে ফুটলেই গ্যাসটারে নিবাইয়া দিব। আর ওইদিকে মাছের ঝোলটারে বেশ সুন্দর কইরা আদা জিরা বাটা দিয়া কষাইতে কষাইতে এরপরে ঢাইলা দিছি গরম জল। এরপরে ফুটলেই সিদ্ধ হইলেই আলুগুলান আমি দিয়া দিমু মাছ, তারপরে ধনিয়া পাতা দিয়া নামাই দিমু। আর এইদিকে দেখেন রান্নার এত বাসন, সকালে 100 মাইজি, রাতের বাসন, চায়ের বাসন, এখন এই রান্নার 100 বাসন। এইগুলান যে তাড়াতাড়ি মাইজা ঘরে গিয়া ঘরটর মুচ্ছা পোলারে স্নান করাইতে পারলেই আমার কামের একতরফা হইব। এর লাগা দেখেন তাড়াতাড়ি বাসন রে মাইজা ঘরে আইসা আর একবার ঘর ঝাড় দিছি, কারণ ওই যে পোলা আইসা পেলেন টেলেন বানাইয়া দুনিয়ার কারুকার্য কইরা ঘরটারে আবার নোংরা করছিল। সকালে একবার ঝাড় দিছিলাম বাসি ঘর ঘুম থেকে উঠা, কিন্তু কি করুম, এখন তো ঘর মুছুম, হেলাই আর একবার পরিষ্কার না করলে হয়। হেলাই দেখেন এক গাদা ময়লা, সমস্ত কিছু আমার পোলাই করে, তা কিছু তো আর কন জানা, বাচ্চা মানুষ, হ্যাঁ বা যাইব কোথায়, আমার বাচ্চা তো এরম করে। বন্ধুরা আমনে গো বাসার বাচ্চারা কি এরম করে আমার একটু জানাইবেন তো। তো ঘর ঝাড় দিয়া তাড়াতাড়ি কইরা বালতিতে জল লইয়া সুন্দর করে ঘরখান মুচ্ছা ফেলাইছি। ঘরখান না মুছলে বন্ধুরা রেগুলার আমার আবার ভাল লাগে না, কারণ ওই যে একখান ঘর, বাচ্চাটা খাইবো বসবো খেলবো, যদি মেঝের মধ্যে একটু নোংরা থাকে তো ভাল লাগে কোন? তো আমার তো ভাল লাগে না। তাই জন্য যেদিন আমার শরীরও খারাপ থাকে, ওর বাবা যদি মুছতেও না পারে, আমি ঠিক কষ্ট কইরা হইল ঘর মুছুম, কারণ আমার পোলার আমি যত পারি সুন্দর কইরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কারণ ঘর নোংরা থাকলে ছেলে নিচে বইবো খেলবো, আমার ঠিক ভালো লাগে না।
এলাই তাড়াতাড়ি করে ঘর খান মুছে লাইছি। আর ওই যে কি লাডি টাডি দিয়া সবাই ঘর মোছে না, দেখি সব সেইটা দিয়া মুছতে আমার ঠিক ভালো লাগে না। ওর বাবা একবার আয়না দিচ্ছিল, আমি মুছতে পছন্দ করি না। আমার কি মনে হয় জানেন বন্ধুরা, ওই কোনায় কানায় সব যেন বালি রয়ে যায়, ওইটা দিয়ে ফ্যাশনের ঘর মোছা আমার ঠিক ভালো লাগে না। তা আপনাকেও কেমন লাগে আমার একটু জানাবেন তো। আর এদিকে তাড়াতাড়ি ঘর মুচ্ছা পোলারে স্নান করাই রেডি করাই দিছি, আমিও স্নান করে চলে আইছি। আর রান্না তো হয়ে গেছে, দেখেন মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে না, নিম বেগুন, ওইদিকে আবার আমুদি মাছ। তো তাড়াতাড়ি ওর বাবারে ডাইখা লইছি। ওর বাবা তো বাড়িতেই জল দেওয়ার কাজ করে, লোকের বাড়ি বাড়ি বাড়িতে আসে যায়, তো অসুবিধা হয় না। তো খাইবার সময় ডাইকা লইছি, এবার খাইতেও দিয়া দিছি গরম গরম ভাত। তা বন্ধুরা আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।